আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? চলে আসলাম ইগল টিমের ইসলামিক নাটক নিয়ে মাতব্বরের ছেলে হুজুরের মেয়ে নাটকটির সপ্তম পর্ব নিয়ে। তো মাতব্বরের ছেলে আব্বাসকে ফোন করলো নুসরাত যে তোমাকে শিপন মেম্বার আটকাতে পারে, তুমি সাবধানে থেকো। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে পাঞ্জাবি টুপি পরে মাতব্বরের কাছে এসে দাঁড়ালো মাতব্বরের ছেলে আব্বাস। এদিকে তাদেরকে দেখে আব্বাসের মাও এসে দাঁড়ালো তাদের পাশে। এর মধ্যেই সকালবেলা মেম্বার শিপন, তার চেলা এবং আব্বাসের দুই বন্ধু ও পুলিশ নিয়ে হাজির মাতব্বরের বাড়িতে আব্বাসকে ধরার জন্য। এদিকে মাতব্বর সাহেব মেম্বার শিপনকে বলতেছে, শিপন আমাদের বাড়িতে সকালবেলা পুলিশ নিয়ে হাজির কেন, কি হয়েছে? বলছে আপনার ছেলে আব্বাস গরু চুরি করছে, তাই পুলিশ এসেছে তাকে ধরার জন্য। তখন মাতব্বর উঠে বলল, আব্বাস যে গরু চুরি করেছে তার কোনো প্রমাণ আছে? হ্যাঁ প্রমাণ আছে, ওর বন্ধুরাই সাথে আছে, এই যে প্রমাণ শোনেন। তখন পুলিশ আব্বাসকে ধরে নিয়ে যায় জেলে। তারপর মাতব্বর সাহেব বলতে আছে মেম্বার শিপনকে ও তার চেলাকে, এটা তুমি ঠিক করো না শিপন, আমার ছেলে গরু চুরি করতে পারে না, এটা ফাঁসানো হয়েছে তাকে। নুসরাত সকালবেলা মেম্বার শিপনের বউকে পড়াতে আসলো কোরআন শরীফ। মেম্বার শিপন বাড়িতে এসে তার স্ত্রীর কাছে বলতে আছে নুসরাতকে শুনিয়ে যে আব্বাসকে ধরে নিয়ে গেছে পুলিশ গরু চুরির জন্য। নুসরাত শুনে তো অবাক হয়ে গেছে। আব্বাসকে ছাড়ানোর জন্য থানায় চলে আসলো আব্বাসের বাবা মাতব্বর সাহেব জেলখানা এসে তার ছেলের আব্বাসের কাছে এসে বলল, বাবা তোকে ছাড়াইতে পারলাম না। তখন আব্বাস উঠে বলল, বাবা আমার জন্য টেনশন করেন না, এবং মাকে বললেন যে টেনশন করতে না করতে। তখন আব্বাসের বাবা আব্বাসকে বলল, বাবা আমি তোর মাকে কি বুঝাবো, আমার নিজের তো মন মানছে না। এদিকে নুসরাত যখন আব্বাসের কথা শুনতে শুনতে কান্না করতে বাড়ি যাচ্ছে, তখন তার সামনে এসে দাঁড়ালো শিপন। এদিকে নুসরাতে মন খারাপ দেখে তার বাবা মা বলল, মা কি হয়েছে, তোর মন খারাপ কেন? তখন নুসরাত উঠে বলল, আব্বা আব্বাসকে কারা যেন ফাঁসাইছে গরু চুরিতে। আব্বাসের কথা শুনি নুসরাতের বাবা মা খুশি হয়েছে, বললো ঠিক হয়েছে। তখন নুসরাত উঠে বলল, আব্বা মা কারো বিপদ থেকে কখনো হাসতে নেই। আব্বাসের জন্য আব্বাসের মা তো কান্না করতে করতে অসুস্থ পড়লো। তখন আব্বাসের বাবা উঠে বলল, ধৈর্য ধরো, নিজেকে শান্ত করো। এদিকে নুসরাত গেল জেলখানা আব্বাসের সাথে দেখা করতে, এবং জেলখানায় কি কান্নায় ভেঙে পড়লো আব্বাসের কাছে। নুসরাত যে গঞ্জে গেছে সেটা তার বাবা মা টের পেয়ে গেছে, তার ভাই ফোন করে বলছে। তখন নুসরাতকে রাগারাগি করলো তার বাবা মা। নুসরাতের সাথে মেম্বার শিপনের যে সম্পর্ক সেটা শিপনের চামচা মিজান জানে। বাড়িতে এসে শিপনের স্ত্রীর কাছে সব খুলে বলতে আছে। রাতে মেম্বার শিপন ঘরের বাইরে এসে নুসরাতকে ফোন করে, তখন আড়ালে থেকে শিপনের স্ত্রী দেখে ফেলে। এদিকে আব্বাসকে জেল থেকে ছাড়ানোর জন্য নুসরাত শিপনের সাথে বিয়ের জন্য রাজি হয়ে যায়। সপ্তম পর্বে কি ঘটতে চলেছে সেটি দেখুন। এদিকে নুসরাত কান্না করতে করতে বাড়ি যাচ্ছে শিপনের সাথে বিয়ের কথা রাজি হয়ে। নুসরাতের ভাই বলতে আছে, যার স্ত্রী আছে লুচ্চা লম্পট যে নেশা করে, তার সাথে তুই বিয়ে বসবি? এদিকে নুসরাতকে তার বান্ধবী বলতেছে, তুমি এই পরিবারের জন্য অনেক স্যাক্রিফাইস করেছো, আফসোস। মেম্বার শিপন বাজার করে এবং মিষ্টি নিয়ে আসলো নুসরাতের বাড়িতে। এসে নুসরাতের বাবাকে সালাম দিল, আসসালামু আলাইকুম আব্বা। এদিকে মেম্বার শিপনের চামচা মিজান এসে মাফ চাইল মেম্বার শিপনের স্ত্রীর কাছে। নুসরাতের বান্ধবী বলতে আছে, তুমি এই পরিবারের জন্য যা করতো সেই কথাটি কেউ জানলো না। তখন নুসরাত উঠে বলল, যদি কোনোদিন সুযোগ হয় তখন নিজের মুখেই বলবো। এদিকে আব্বাস জেল থেকে ছাড়া পেয়ে সরাসরি বাড়িতে এসলো, এবং তার মা বাবা দেখে বোনে থেকে মহা খুশি হলো। তো বন্ধুরা, মেম্বার শিপন কি পারবে আগামী পর্বে নুসরাতকে বিয়ে করতে? চ্যানেলটি লাইক এবং শেয়ার এবং কমেন্ট করে পাশে থাকুন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে নোটিফিকেশন পরবর্তী আপডেট আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। নাটকটি পরবর্তী দেখানো হবে 9 সেপ্টেম্বর বিকাল 3টায় ইসলামিক ইগল টিম চ্যানেলটিতে।